হ্যালো এভরিওয়ান, আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির পিওয়াইকিউ ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে 9 নম্বর ক্লাস থাকবে এনটিপিসি সিবিটি ওয়ানের 4th জানুয়ারি 2021 সালের সেকেন্ড শিফটে থেকে আসা 30টি অঙ্কের মধ্যে 26 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত অঙ্ক থাকবে। আগের 25টা অঙ্ক ক্লাসে করিয়ে দিয়েছি, সেগুলো দেখে না থাকলে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। কি আছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার ভিতরে একটি অন্তর্বৃত্ত অঙ্কিত রয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ, মনে করো এটা সমকোণী ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য 10, অপর বাহুর দৈর্ঘ্য 24, সমকোণ সংলগ্ন বলেছে। অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। কি আছে? অন্তর্বৃত্ত আছে। ঠিক আছে, বলছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে আমরা অতিভুজ বের করব প্রথমে। সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার সূত্র হল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার। 24 স্কয়ার কত? 576 যোগ 100, তাহলে কত হবে? 676। 676 বর্গমূল কত? 26। অতিভুজ পেলাম 26। এবার বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র হলো সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 10 আর 24 কত হবে? 34 মাইনাস অতিভুজের দৈর্ঘ্য তো 26 ভাগ 2। এটা ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি বিয়োগ অতিভুজের দৈর্ঘ্য ভাগ 2। 34 থেকে 26 গেলে 8 ভাগ 2। 8কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 4। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4 সেমি। পরবর্তী কোশ্চেন 27 নম্বর। অমর ও কমলের আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। যদি তাদের প্রত্যেকের মাসিক সঞ্চয় 6,000 টাকা হয় তবে অমরের আয় নির্ণয় করুন। তাহলে প্রত্যেকের সঞ্চয়গত 6,000 টাকা। আমরা অনুপাতের হিসেবে দেখব সঞ্চয়টা কত অনুপাত। অমরের আয় হয়েছে 5:, ব্যয় হয়েছে 2:। সঞ্চয় কত? 4 থেকে 2 গেলে 3:। ঠিক আছে, এবার দেখব কমলেরও একই আছে কিনা। 4 আয় হয়েছে, 1 ব্যয় হয়েছে, অর্থাৎ 3:1 সঞ্চয় আছে। তাহলে প্রত্যেকের মাসিক সঞ্চয় 6,000 টাকা। 3:1 সমান আমরা 6,000 টাকা বলতে পারি। তাহলে 1:1 সমান কত হবে? 3 দিয়ে ভাগ হবে 2,000 টাকা। তাহলে কার আয় চেয়েছে? অমরের আয়। অমর প্রথমে আছে, তো অমরের আয় হলো 5:1। 5:1 সমান কত? 5 দুগুণে 10, 10,000 টাকা। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত চিত্রটি লক্ষ্য করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। তাহলে একটা চিত্র আছে, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, হিন্দি, সোশ্যাল সায়েন্স। মোট শিক্ষার্থীর সংখ্যা 120 জন হলে শিক্ষার্থীর সংখ্যা 26 হয়ে সমানভাবে ভাগ করা হলে কতজন শিক্ষার্থী ভাষা অধ্যয়ন করে। এবার ভাষা দেখো কি আছে, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ। ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এগুলো ভাষা নয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে ইংলিশ আর হিন্দির যোগফল বের করতে হবে স্টুডেন্টদের। তাহলে 120 জন স্টুডেন্টকে কত দিয়ে ভাগ করব? এখানে কয়টা ভাগ আছে? 3, 4, 5। মানে 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 দুগুণে 10, 4 5 20। তাহলে 1 ভাগে 24 জন করে শিক্ষার্থী আছে। তাহলে দুটি ভাগ আমরা যোগ করব, দুটি ভাগ ল্যাঙ্গুয়েজ জানে। তো 24 দুগুণে কত? 48। 48 জন শিক্ষার্থী ভাষা অধ্যয়ন করে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 29 নম্বর। টেবিলটি লিঙ্গের ভিত্তিতে দিল্লির 5টি সরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রদের পাশের শতাংশ প্রদান করেছে। এখানে একটা টেবিল আছে, বিদ্যালয় এ বি সি ডি ই আছে, পাশের শতাংশ আছে। 35% পাস করেছে এ স্কুলে, বি স্কুলে 32% পাস করেছে। কিন্তু ছেলে পাস করেছে 5:, এবং মেয়ে পাস করেছে 6:। অনুপাত দিয়ে দিয়েছে। এবার দেখব অঙ্কে কি জানতে চেয়েছে। বলছে বি স্কুলের ছেলেদের পাশের শতাংশ এবং সি স্কুলের ছেলেদের পাশের শতাংশের অনুপাত।
তাহলে আমরা বি স্কুলে বের করব কত আছে 32, টোটাল পাস করেছে 32%, ইন্টু ছেলেদের পাশের শতাংশ জানতে চাই। তাহলে টোটাল অনুপাত হলো 5:3, অর্থাৎ 8 অনুপাত। তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ পাস করেছে। প্রথমটা ছেলে, দ্বিতীয়টা মেয়ে। 8 দিয়ে কাটলে 4টা 32, 3 4 12 অনুপাত পাস করেছে। এবার সি স্কুল বের করব। সি কত? টোটাল পাসের শতাংশ হলো 24, 1:2, টোটাল হলো 3 এবং ছেলে হলো 1। তাহলে 3 ভাগের 1 ভাগ পাস করেছে ছেলে। তাহলে 3 8 24, আটকে কত 8। তাহলে অনুপাত করলে কত হয় 12:8, 3 4 12, 4 2 8। তাহলে অপশন সি সঠিক উত্তর, 3:2। পরবর্তী কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসিতে যদি এবি সমান এসি দুটি বাহু সমান হবে 26 সেমি এবং বিসি এটা ভূমি হবে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 20 ইন্টু রুট সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কয়ার কত আছে সমান বাহু 26 তার স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কয়ার। ভূমির দৈর্ঘ্য তো 10, ভূমির দৈর্ঘ্য 20, তার অর্ধেক 10, 10 স্কয়ার। তো 2 দিয়ে কাটলে কত হবে 10 হবে। 10 গুণন 26 স্কয়ার মানে 676 মাইনাস 100, 10 গুণন কত হবে 576, 576 বর্গমূল কত 24, সমান সমান 240 বর্গ সেমি। অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, আজকের ক্লাসে এই 5টা অঙ্ক ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি 2022 সালে যে এক্সামটা হয়েছিল 2019-এর নোটিফিকেশনের, সেখান থেকে বিভিন্ন শিফটের ম্যাথের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তবে তোমাদের যদি একটি ক্লাসে 10টি করে বা 20টি করে অঙ্ক লাগে, আমি তো 5টা করে অঙ্ক করাচ্ছি, তোমরা সেভাবে কমেন্ট করবে তোমাদের কয়টা করে করালে একটা ক্লাসে ভালো হয়। যদি 10টা করে লাগে তাহলে 10টা করেই করাবো, বা 30টা যদি লাগে ক্লাসটা একটু বড় হয়ে যাবে, চেষ্টা করবো 30টাই অঙ্ক করে দেওয়ার। কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, যেভাবে কমেন্ট করবে সেভাবে অঙ্ক করাবো তোমাদের। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং ওদের মাঝে শেয়ার করে দেবে। একদম প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন বাংলাতে তোমাদের সমাধান করাচ্ছি এবং কোশ্চেনটা বাংলাতে ট্রান্সলেশন করে নিয়েছি কিন্তু আমি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।